লেদা পোকা দমনে কি কি ওষুধ দিবেন? লতিরাজ কচুর চারা। কখন লতিরাজ কচু চাষ লাভজনক? এ সময় লতিরাজ কচু চাষ করলে মাত্র 30 থেকে 35 দিনে ফলন পাওয়া যায়। তো যাই হোক, আমাদের প্রথম টপিক ছিল লেদা পোকা দমনে কি কি ওষুধ দিবেন। প্রিয় দর্শক, দেখেন একটি পাতায় হাজার হাজার লেদা পোকার উপদ্রব দেখা দিয়েছে। এই পাতাটায় এই গাছটায় 3 দিন হয়ে লেদা পোকা লেগেছে। দেখেন একদম মৃত্যুতে পরিণত হচ্ছে গাছটা, লেদা পোকা। এই দেখেন বাকি গাছগুলো কিন্তু সুস্থ রয়েছে, একই সাইজের গাছটা ছিল, কিন্তু লেদা পোকা দেখা দিলে সাথে সাথে ফলন কমে যায় লতিরাজ কচুর। আপনারা হয়তো আপনার এলাকায় বিভিন্ন ধরনের কোম্পানির ওষুধ স্প্রে করে কোনো লাভই হচ্ছে না, আসলেও কোনো লাভ হবে না। এই লেদা পোকা দমনের একটি ওষুধই রয়েছে আলাদা। এই যে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, ইনতেফা কোম্পানির দামদামা 100 মিলির। দেখতে পাচ্ছেন উইন অ্যাগ্রো কোম্পানির তরি, সাথে দেখতে পাচ্ছেন 2 টাকা দামের একটা শ্যাম্পু। তাহলে কিভাবে ব্যবহার করবেন? 16 বা 20 লিটার পানির মধ্যে এই দামদামার 1 কাক, এই যে উপরের কাকটা রয়েছে এই 1 কাক দিবেন, প্লাস এই যে 10 গ্রামের পাউডার জাতীয় ওষুধ এই একটা পাতা দিবেন, এবং সাথে 2 টাকা দামের একটা শ্যাম্পু মিশাবেন। সুন্দরভাবে মিশানোর পরে পরপর 2 দিন স্প্রে করবেন। আজকে যদি দুপুর 12টায় স্প্রে করেন, পরের দিনও দুপুর 12টায় স্প্রে করবেন। প্রিয় দর্শক, লেদা পোকা দমনের আরেকটি কৌশল হলো, যে পাতায় প্রচুর পরিমাণে লেদা পোকা দেখা দিয়েছে, একটু কষ্ট হলে হাত দিয়ে আপনারা এই লেদা পোকাগুলো মেরে ফেলবেন। দেখেন যে পাতায় প্রচুর পরিমাণে রয়েছে এই পাতাটা ছিঁড়বেন, ছিঁড়ে একবারে পায়ের সাথে পিষে এর জিন্দিগি কী করে দিবেন, শেষ করে দিবেন। এই দেখেন এই পাতা তো আর কোনো কিছুই করা সম্ভব না। দেখেন এই পাতাগুলো সুন্দরভাবে এভাবে ছিঁড়ে নেবেন, ছিঁড়ে নিয়ে একবারে পিষে দিয়ে দিবেন। হাজার হাজার লেদা পোকা নিমিষেই শেষ হয়ে গেল। অতঃপর আপনারা সুন্দরভাবে ওষুধ স্প্রে করে দিবেন। দেখেন এই পাতাটায় প্রচুর পরিমাণে লেদা পোকা ছিল, আমরা বিশেষ করে মেরে দিয়েছি হাত দিয়া। একটু কষ্ট হলেও সব গাছে কিন্তু লেদা পোকা দেখা দেয় না। এই দেখেন গাছটা একদম শেষ হয়ে গেছে। দেখেন লতি ছেড়েছিল গাছটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা কিন্তু লতি ছেড়েছিল, গাছটা একদম শেষ হয়ে গেল গাছটা। এই দেখেন, তাই যারা লতিরাজ কচু চাষ করেছেন, লেদা পোকা দেখা মাত্র অবশ্যই আপনারা স্প্রে করে দিবেন। যারা লতিরাজ কচু চাষ করেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো সংগ্রহ